নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আবার সেই পাটিগণিতের গড় এই অধ্যায় থেকে স্পেশাল একটি অঙ্কের ক্লাস নিয়ে আসলাম। তো এর আগে আমি জাস্ট শুরু করেছিলাম, অর্থাৎ 1, 2, 3 তিনটি অঙ্ক আমি দিয়েছিলাম। তো আজকে 2 নম্বর পার্ট। তো এই 2 নম্বর পার্টে দেখুন কয়েকটি আমি অঙ্ক নিয়ে এসেছি, খুবই ইম্পর্টেন্ট আজকের অঙ্কগুলি। তো কথা না বাড়িয়ে বন্ধুরা শুরু করছি প্রথম প্রশ্ন। তো আজকের প্রথম প্রশ্নটি কি বলেছে দেখুন, বলেছে 60টি সংখ্যার মধ্যে প্রথম 4টির গড় 4 এবং শেষ 4টির গড়ও 4। যদি 60টির গড় 3 হয় তবে চতুর্থ সংখ্যাটি কত? এটা এসএসসি সিরিয়াল এক্সাম 2007 সালে এসেছিল। দেখুন খুব ইম্পর্টেন্ট এবং সহজ এই অঙ্কটি কীভাবে করছি। তাহলে দেখুন আমি একটা সমীকরণের আকারে লিখে নিলাম যে এই প্রশ্ন অনুসারে বলেছে চতুর্থ সংখ্যাটি কত। তো আমরা কি লিখলাম দেখুন, চতুর্থ সংখ্যাটি সমান সমান 8টির মোট বিয়োগ 60টির মোট। এবার 8টি সংখ্যা কোথায় পেলাম আর 60টি সংখ্যা কোথায় পেলাম দেখুন। প্রথম লাইনেই বলেছে দেখুন প্রশ্নের যে 60টি সংখ্যার মধ্যে প্রথম 4টির গড় 4 এবং শেষ 4টির গড় 4, অর্থাৎ প্রথমে বলেছে প্রথম 4টি, পরে বলেছে শেষ 4টি, অর্থাৎ 4টি মিলে টোটাল 8টি হচ্ছে। এক কথায় এই যে চতুর্থ সংখ্যাটি, এই চতুর্থ সংখ্যাটি কিন্তু বন্ধুরা দুবার বলেছে, তাই না? আমি একটু অন্যভাবে দেখাচ্ছি দেখুন, টোটাল 60টি সংখ্যা 1, 2, 3, 4। আবার যদি আমরা 7-এর থেকে আসি দেখুন 7, 6, 5, 4। এই দেখুন এই যে 4 নম্বর সংখ্যাটা, এদিক থেকে 4 এদিক থেকে 4, এই 4 নম্বর সংখ্যাটা দেখুন দুবার হচ্ছে, তাই না? প্রথম 4টি 1, 2, 3, 4, শেষ 4টি 1, 2, 3, 4, অর্থাৎ এই 4 নম্বর সংখ্যাটা দেখুন দুবার নেওয়া হচ্ছে, তাই না? তাহলে এখানে আমরা কি করব যে 4 কি 8টির মোট বলতে প্রথম 4টির গড় কত 4, তাহলে 4টি সংখ্যার গড় 4, তাহলে মোট কত 4 × 4, তাই না? এই 4টি সংখ্যার গড় 4 যদি হয় তাহলে 4কে 4 দিয়ে গুণ করলে মোট পাবো, প্লাস শেষ 4টির গড়ও 4, শেষ 4টি সংখ্যা এই 4 লিখলাম, তার গড়ও 4, তাহলে চাকেও আমি 4 দিয়েই গুণ করবো। অর্থাৎ এই যে প্রথম 4টি আর শেষ 4টি টোটাল হলো 8টি সংখ্যার মোট পেয়ে গেলাম, বিয়োগ 60টি সংখ্যার মোট। কি করে বের করবো? 60টি সংখ্যার গড় দেখুন লাস্ট লাইনে বলেছে 3, তাহলে এই 60টির গড় যদি 3 হয় তাহলে মোট কত 3 দিয়ে গুণ করবো, ব্যাস। এবার কি এটা থেকে যদি এইটুকু থেকে যদি আমি এই 60টি সংখ্যার মোট বিয়োগ করে দিই তাহলে অবশ্যই চতুর্থ সংখ্যাটি চলে আসবে, কারণ কি চতুর্থ সংখ্যাটা দুবার ধরা হয়েছে, এদিক থেকে একবার ধরা হয়েছে, এদিক থেকে আরও একবার ধরা হয়েছে। তাহলে আমাদের একবার ধরার কথা কিন্তু ধরা হয়েছে দুবার, অর্থাৎ এখানে কি চতুর্থ সংখ্যাটি কি দুবার ধরা হয়েছে, তাই না? অর্থাৎ একবার বেশি নেওয়া হয়েছে, তার জন্য এখান থেকে আমরা কি এটা বিয়োগ করে দিব, তাহলে আমরা চতুর্থ সংখ্যাটা পেয়ে যাবো, তাই না? আচ্ছা, তাহলে 4 4 16, এখানেও 4 4 16, তাহলে 16 16 যোগ করলে কত হচ্ছে 32 বিয়োগ এদিকে 3 7 21, তাহলে 32 থেকে যদি 21 বিয়োগ করি কত হচ্ছে 11, তাই না? এই 1 2 থেকে 1 গেলে 1, 3 থেকে 2 গেলে 1, তাহলে 11। এটাই হচ্ছে চতুর্থ সংখ্যা। দেখুন অপশন নাম্বার ডি, অর্থাৎ অপশন ডিতে 11ই আছে। তাহলে এই হচ্ছে বন্ধুরা 1 নম্বর অঙ্ক। আশা করি অঙ্কটি বুঝে থাকবেন। যদি অঙ্কটি বুঝে থাকেন, আমার ট্রিক্সটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলে আসছি বন্ধুরা পরের প্রশ্নে, অর্থাৎ 2 নম্বর। এই হলো বন্ধুরা 2 নম্বর প্রশ্ন। তো এটা প্রশ্ন কি বলেছে দেখুন, 55, 60, 45 জন ছাত্র বিশিষ্ট কোনো ব্যাচের গড় নম্বর যথাক্রমে 50, 55, 60। সমস্ত ছাত্রদের গড় নম্বর কত? খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক দিয়েছে এবং খুবই সহজ এই অঙ্কটি। দেখুন কিভাবে করছি। এখানে টোটাল 3টি ব্যাচ আছে। তো প্রথম ব্যাচে কি 55 জন ছাত্র আছে, এবার দ্বিতীয় ব্যাচে 60 জন ছাত্র আছে, তৃতীয় ব্যাচে 45 জন ছাত্র আছে, ঠিক আছে? এবার কি এই ছাত্র বিশিষ্ট ব্যাচের গড় নম্বর, এই যে 55 জন বা প্রথম ব্যাচের গড় নম্বর কত আছে দেখুন, গড় নম্বর আছে 50, ঠিক আছে? 55 জন বা প্রথম ব্যাচের গড় নম্বর আছে কত 50 যথাক্রমে বলেছে, তাহলে প্রথম ব্যাচের হবে। এরপরে কি, এরপর হচ্ছে 55, অর্থাৎ দ্বিতীয় যে ব্যাচ আছে এই ব্যাচের গড় নম্বর কত 55 হলো, বাস। এবার হচ্ছে তৃতীয় ব্যাচ আছে 45 জন ছাত্র, তো এই 45 জন ছাত্র বিশিষ্ট ব্যাচের গড় নম্বর কত 60, গড় নম্বর হচ্ছে 60, বাস। এইটুকু বন্ধুরা দেওয়াই আছে, আমি জাস্ট লিখে নিলাম একটু সাজিয়ে যাতে আপনি ভালো বোঝেন। এবার প্রশ্ন করেছে কি সমস্ত ছাত্রদের গড় নম্বর কত, অর্থাৎ আমাদের কি করতে হবে, কিচ্ছু না, মোট বের করতে হবে, ঠিক আছে? তাহলে কি মোট ছাত্র সংখ্যা আমরা লিখছি যে মোট কি ছাত্র সংখ্যা সমান সমান কি, তাহলে এই যে ছাত্র সংখ্যা যোগ করতে হবে, প্রথম ব্যাচে 55 জন, 60 জন, 45 জন, এগুলো যোগ করতে হবে। তাহলে 5 5 10 0। আচ্ছা, এখান থেকে একটা এখানে আমি 1 দিয়ে দিলে 3 5 15 হচ্ছে, 15 হাতে রেখে 16, এভাবে করছি। হয়তো 3টি সংখ্যা আমি যোগ করবো, তাহলে এখানে 6 আছে, 6 এর থেকে 1 কমিয়ে দিলাম, 5 হয়ে গেল,
এখানে যোগ করে দিলাম, এটা তাহলে 5 হয়ে গেল। তাহলে 3টি 5, তার মানে 3 5 15, হাতে রেখে 16। এইভাবে যোগ করলে আপনার কি হবে, খুব তাড়াতাড়ি হবে, সহজ হবে। তো যাই হোক, তাহলে এটা হচ্ছে মোট ছাত্র সংখ্যা। এবার কি, এগুলো কিন্তু বন্ধুরা যোগ করা যাবে না, তাই না? এখানে আমাদের কি করতে হবে দেখুন, যে 55 জন ছাত্র বিশিষ্ট ব্যাচের গড় নম্বর 50 ছিল, তাহলে মোট নম্বর কত ছিল সেটা আমাদের বের করতে হবে। তাহলে কি, গড় নম্বরকে ছাত্র সংখ্যা দিয়ে গুণ করলে মোট নম্বর পেয়ে যাবো, তাই না? তাহলে আমি ডাইরেক্ট এখানে গুণ করে দিচ্ছি, দেখুন একটা শূন্য, এবার হচ্ছে কত, 5 5 25 5, 5 5 25 আর 2 27, এটা হচ্ছে মোট নাম্বার প্রথম ব্যাচের। এবার দ্বিতীয় ব্যাচের মোট নাম্বার কত দেখুন, একটা শূন্য, 5 6 30, হাতে 3 থাকলো, 5 6 30, হাতে 3 33, এটা হচ্ছে দ্বিতীয় ব্যাচের মোট। তাহলে এখানেও একটা শূন্য আছে, 5 6 30 শূন্য, 4 6 24 আর 3 কত, 27। তাহলে দেখুন প্রথম ব্যাচের মোট নাম্বার এটা, দ্বিতীয় ব্যাচের মোট নাম্বার এটা, তৃতীয় ব্যাচের মোট নাম্বার এটা আমরা পেয়ে গেলাম। আর এই মোট নাম্বার কি করবো, যোগ করবো। দেখুন শূন্য, এখানে 5, তাহলে এখানে যে 14 15 16 17 7, তাই না, 4 7 14 আর 3 15 16 17 7, হাতে 1 থাকলো। আচ্ছা, 5 6 7, হাতে রেখে 8750। এটা হচ্ছে কি, 3টি ব্যাচের মোট নাম্বার, বা 160 জন ছাত্রের মোট নাম্বার হচ্ছে এটা, ঠিক আছে? তাহলে এই 160 জন ছাত্রের কি গড় নাম্বার কত, এটা করেছে প্রশ্ন। দেখুন অঙ্কটা আপনার কোনো লেখার প্রয়োজন নেই, আপনার 2 লাইনের অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি করব, মোট 160 জন ছাত্রের নাম্বার এত, তাহলে গড় কত, এটা দেখি করতে হবে ভাগ, তাই না? তাহলে গড় হচ্ছে বন্ধুরা 160 জন ছাত্র আছে, তাহলে 160 দিয়ে ভাগ, 0 0 কাটা। তাহলে দেখুন এখানে 875কে কত 16 দিয়ে যদি ভাগ করি, এরকম আসবে যখন 54.6875। তাহলে পুরোপুরি যদি আমরা ভাগটি করি, তাহলে এটা কিন্তু বন্ধুরা উত্তর আসছে, ঠিক আছে? এবার দেখুন অপশন এতে রয়েছে এই পর্যন্ত, ঠিক আছে, কিন্তু আমাদের পুরোপুরি এটা আসছে। তাহলে আমরা কি উত্তর লিখবো, ঠিক আছে? যেহেতু কোনোটি নয় উত্তর রয়েছে একটা অপশনে, তাহলে অবশ্যই আমাদের কি কোনোটি নয় উত্তর দিতে হবে, অর্থাৎ অপশন ডি হচ্ছে উত্তর, ঠিক আছে? কিন্তু বন্ধুরা অনেকে কি করবে, অপশন এ উত্তর দিয়ে আসবে। দেখুন অপশন এ উত্তর হবে না, যেহেতু আমাদের ফল আসে 54.6875, তাই না? এইটুকু যেহেতু অপশন এতে নেই, তাহলে আমাদের অপশন কিন্তু ডি উত্তর হবে, ঠিক আছে? এবার কোনোটি নয় অপশনে যদি না থাকতো, কোনো একটা সংখ্যা থাকতো, তখন আমরা কিন্তু এটা উত্তর দিতে পারতাম, ঠিক আছে? তো এই হলো বন্ধুরা কি 2 নম্বর অঙ্ক। তো আশা করি অঙ্কটি বুঝে থাকবেন, এবং ক্লাসটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? তাহলে বন্ধুরা রাখছি, থ্যাংক ইউ।